সাবাস, সেই তো একদম ঝিঙ্কু ঝিঙ্কু একদম। আরে বাবা, বাচ্চা নেই। এই IPL 18 পুরোটাই ড্রোন দিয়ে কভার করা হয়েছে। ফ্ল্যাট লাইটের জন্য 18টা বোঝা যাচ্ছে না, কিন্তু লেখা আছে IPL 18। গুড ইভিনিং বন্ধুরা, আজকে 22 তারিখ, তোমাদের আগেই বলেছিলাম। তো আজকে আমি ম্যাচের টিকিট অলরেডি পেয়ে গেছি। তো ম্যাচ দেখতে চলে এসেছি। অলরেডি শহীদ মিনার জাস্ট ক্রস করে এখানে আসলাম। প্রচণ্ড পরিমাণে ভালোই ভিড় রয়েছে এই মুহূর্তে। তো অলরেডি লোকের সমাগম স্টার্ট হয়ে গেছে। 6টার সময় ওপেনিং সেরেমনি স্টার্ট হবে, অলরেডি মেসেজ এসেছিল। তো যাই হোক, তো চলে এসেছি, প্রচণ্ড ভিড়। তো আমরা টিকিটও পেয়ে গেছি অলরেডি। এখন যাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে দিয়ে, যে রাস্তাটা আমাদের অ্যাকচুয়ালি 13 নম্বর গেট, 13 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকবো ইডেন গার্ডেনে। এখানে কিন্তু KKR ছাড়াও কিন্তু RCBর প্রচণ্ড পরিমাণে ফ্যান রয়েছে। এখানে অনেকে RCB জার্সি পরে যাচ্ছে, মানে RCB মানে অ্যাকচুয়ালি বিরাট কোহলির ফ্যান। অলরেডি বহু লোক কিন্তু এখনও টিকিট পায়নি, লোকজন ঘুরে বেড়াচ্ছে টিকিটের জন্য। আর টিকিট কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকও হচ্ছে এখানে। এই যে প্রচণ্ড ভিড়, সবাই কিন্তু দৌড়াচ্ছে স্টেডিয়ামে থেকে। আমি কুম্ভমেলা যাইনি, কিন্তু আসছি ম্যাচ দেখতে। এটা চলে হাজার হাজার দর্শক কিন্তু এখন ইডেনের দিকে দৌড়াচ্ছে সবাই। অলরেডি 5টা বাজে, 6টা থেকে ওপেনিং সেরেমনি স্টার্ট, মানে কন্টিনিউ লোকজন এসেই যাচ্ছে। জাস্ট মানে এখানে আসলে একটা বোঝা যাচ্ছে একটা উৎসব, একটা খেলার উৎসব কিন্তু এখানে চলছে। এত লোকের সমাগম একসাথে একই সময়ে। আর কালকে যেটা তোমাদের দেখালাম, দেখো 13 থেকে 17 নম্বর গেট, আমাদের 13 নম্বর গেট রয়েছে যে ব্লক। তো আমরা এই 13 থেকে 17 নম্বর গেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর সামনে হলো এই ইডেন গার্ডেন, অলরেডি ফ্ল্যাট লাইট জ্বলে গেছে আর এখনো কিন্তু আলো রয়েছে। সবাই কিন্তু RCB বিরাট কোহলি ফ্যান। অলরেডি কিন্তু ওরা বিরাট কোহলিকে সাপোর্ট করতে চলে এসেছে সবাই, পুরো ব্যানার নিয়ে। কিছুক্ষণের মধ্যে আমরা স্টেডিয়ামে প্রবেশ করবো। এই ইডেনের সামনে কালকে অলরেডি তোমাদের দেখিয়েছিলাম, IPL এর জন্য পুরো সেজে উঠেছে। এই যে ক্লাব হাউস পার করছি আমরা এখন। এই আমাদের বনি পুরো উত্তেজনা একদম পুরো। আরে তোপায়দা চলে এসছে, টুকায়ও আছে, একদম পুরো সবাই এক্সাইটেড ম্যাচ নিয়ে। এই দেখো আমাদের একজনকে দেখো, তোপায় দাও, বুকে বিরাট RCB, কপালে হচ্ছে নাইটস। ও বিরাট, সাবাস সাবাস। তো যাই হোক, উন্মাদনা কিন্তু বিশাল তুঙ্গে, লোকজন পুরো এক্সাইটেড। যাই হোক, এই যে টিকিটের এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে টিকিট নেওয়া, টিকিট তার জন্যই কিন্তু আজকে খেলাটা দেখা। যাই হোক, এই যে 13 নম্বর গেট, আমরা এখন প্রবেশ করবো। প্রবেশ করে গেলাম কিন্তু মাঠের ভেতরে। আর এখানে অলরেডি কি দিচ্ছে, আচ্ছা এই এখানে ব্যান্ড দিচ্ছে, ফেটে দিচ্ছে এখানে ব্যান্ড ফেটটি।
এটা কি রিটার্নেবল নাকি না? না বাড়ি নিয়ে চলে আচ্ছা, তো নেক্সট ম্যাচে দিবে নাকি এটা? ওটা পড়তে হবে চশমাটা চোখে পড়বে। আচ্ছা, ওটা ফোল্ড করতে হয়। এই চশমা দিয়েছে, ব্যান্ড দিয়েছে সবাইকে একটা করে। এই যে এই ব্যান্ড দেখি, ব্যান্ড কেমন? এই তোমাদের দেখি ব্যান্ড কেমন? আরে সেই তো এত ঝিঙ্কু একদম। আরে বাবা, এই হলো যে ব্লক আমরা এখন প্রবেশ করছি। মানে অ্যাকচুয়ালি তোমাদের যেটা বলেছিলাম যে ব্লক যেখানে ডিজিটাল স্কোরবোর্ড যেটা রয়েছে। এই যে ও অসাধারণ মাঠ, দেখো মাঠ। আজকে ওপেনিং সেরেমনি হবে। দেখো তোমার জুম করে দেখায়, ওপেনিং সেরেমনির জন্য অলরেডি স্টেজ স্টার্ট হয়ে গেছে, স্টেজ বানানো তো জাস্ট এখনই স্টার্ট হবে। অলরেডি মোটামুটি রেডি হচ্ছে। দেখো জুম করে দেখায়, আর অসাধারণ কিন্তু লাগছে। ওপেনিং সেরেমনি স্টার্ট হবে, পুরো ফ্ল্যাট লাইট বন্ধ করে দিয়েছে আর মাঠও পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো মানে চারিদিক পুরো লাইট করেছে। আর ওই ছোটো ছোটো লাইট দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু ব্যান্ড সবার হাতে পড়ে আছে, অত বোঝা যাচ্ছে না। এই যে ব্যান্ডগুলো, এই ব্যান্ডগুলো কিন্তু দিয়েছে। অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, শাহরুখ খান বক্তব্য দিচ্ছে। তো ওই মঞ্চে হচ্ছে, কিন্তু এখন মঞ্চটা ক্লাব হাউসের থেকে মুখ করা আছে। আমরা জায়েন্ট স্ক্রিনে থেকে খুশি হই। এই জাস্ট লাইটগুলো দেখো, সবার ব্যান্ড চলছে, কি সুন্দর, অসাধারণ। জাস্ট শ্রেয়া ঘোষাল প্রোগ্রাম স্টার্ট করছে এখন।
কিন্তু এরকম লাগছে পুরো। চশমাটা অসাধারণ লাগছে, লাইটের সাথে যে চশমার ভিতরের যে হাড়গুলো আছে সেগুলো কিন্তু পুরো খেলছে। দিশাবাটানের প্রোগ্রাম মধ্যে আসছে, শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম জাস্ট কমপ্লিট হলো। মমির মতো সেজে রেডি। এইদিকে মুখ করে আছে, এখন এইদিকে মুখ করে আছে, এদিকে এদিকে না ওইদিকে মুখ করে আছে। এই যে আবার লেজার শো হচ্ছে, বিভিন্ন টিমের জার্সি আর লোগো কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর এখানে ড্রোন শো হবে, জাস্ট ড্রোনগুলো দেখো কন্টেন্টও চলে এসছে, মানে অসাধারণ। এই দেখো পুরো ড্রোন দিয়ে কিন্তু পুরো ভিডিও না, ও অসাধারণ। টাটা আইপিএল, ও আর এদিকে কিন্তু দেখো শাহরুখ খান কিন্তু দেখেছে বিরাট কোহলিকে স্টেজে। আর ওই যে ওখানে তখনই এসে আর আর এই আইপিএল বন্ধ আছে, একবারই এসে দিন পুরো কেকে ছিল। এই আইপিএল 18 ফ্ল্যাট লাইটের জন্য 18টা বোঝা যাচ্ছে না, কিন্তু লেখা আছে আইপিএল 18। উদ্বোধনী অনুষ্ঠানে বোম ফাটছে।
ম্যাচ বারবার দেখা যাবে, ওপেনিং সেরেমনি এরকম বারবার দেখা যাবে না কলকাতা স্টেডিয়ামে বসে। অসাধারণ অসাধারণ। যার 16 প্রো ম্যাচ দেখো, কি পরিমাণ জুম হচ্ছে। বিরাট কোহলি ব্যাট করছে কতটা দূরে, জুম করে দিচ্ছে কত দূরে। বিরাট কোহলি কতটা দূরে ব্যাট করছে। মেক্সিকান ওয়েভ হচ্ছে কিন্তু সবাই দেখো অসাধারণ। কিন্তু এটা এতটুকু মিস করছিলাম। এই দেখো সবাই কি সুন্দর ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। আর 2 রান বাকি আছে তো অলরেডি মানে 23 বলে 2 রান দরকার। বহু মানে বল থাকতে থেকে মানে অ্যাকচুয়ালি আরসিবি ম্যাচ জিতে যাবে। আর 2 রান বাকি আছে। বিরাট কোহলি একটা অসাধারণ ইনিংস খেললো তো 59 লো লস। তো অসাধারণ একটা ম্যাচ। যাই হোক মানে ওপেনিং সেরেমনিতে
যাই হোক, ওপেনিং সেরেমনিতে আসতে পেরে শ্রেয়া ঘোষালকে দেখতে পেলাম, শাহরুখ খানকে দেখতে পেলাম, এত সুন্দর বাজি ফাটানো, ড্রোন শো, প্লাস এই বিরাট কোহলির সুন্দর 50 দেখে মনটা পুরো ভরে গেল। সত্যি আর 2 রান বাকি আছে। কেটে জিতে গেল আরসিবি। থেকে বেরোবো তো আরসিবি অলরেডি ম্যাচ জিতে গেল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। তো যাই হোক, মোটামুটি মাঠ থেকে বেরোচ্ছি, এই স্টেডিয়াম। চলো টাটা। যাই হোক, কোনো অসুবিধা নেই, পুরো ম্যাচটা দেখতে পেলাম। যাই হোক, এটা যে এত যুদ্ধ করে টিকিট জোগাড় করে আসা, আর হ্যাঁ না টিকিট জোগাড় করে আসা, আর এই যে গোটা ম্যাচটা দেখা, এত সুন্দর ওপেনিং সেরেমনি, জানি না কোনোদিন দেখতে পারবো কি না। তো এটা একটা অসাধারণ ব্যাপার। যাই হোক, ভালো লাগলো। তো চলো টাটা।